गुजरने वाली हवा बता। এবিসিডিটাও করে দেওয়া দরকার। বলে দাও বলো এ বি সোনা ব্যাগ দাও পাপা আমাকে ব্যাগ দাও দাও আমাকে ব্যাগটা দাও তুমি একা একা নিয়ে যাবে দাও আমাকে দাও এবারে দাও এবার সাইকেলে উঠতে হবে তো হ্যাঁ সোনা পাপা সোনা তাকাও আমার দিকে তুমি বাড়ি যাবে তো যাবে চলো না এখানে এই যে ভাইয়ের ডগি আর ভাইয়ের টাইগার শুয়ে রয়েছে দুই বন্ধু শুয়ে রয়েছে এখানে দেখেছিস দেখ এখানে তার তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমার অনেক দিনের একসাথে গল্প নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে আজকে ছুটির সময় প্রত্যেকটা দিন বেরোবার সময় সে পিঠে ব্যাগটা নিয়ে আস্তে আস্তে করে গুটি গুটি পায়ে সামনের দিকে হেঁটে চলে আর আমি তাকে বলি শোনা ব্যাগটা দে সে কিছুতেই দিতে চায় না ভারী মজা হয় তার স্কুলের ছুটির টাইমটাতে যেরকম মজাটাও হয় আবার কোনো কোনো দিন এমন বায়না হয় তাকে কোলে নিয়ে ওই গেট থেকে আমার সাইকেল পর্যন্ত আসা অবধি বারবার করে শুধু আমাকে ওখানে রাউন্ড দেওয়া করায় সেই সময়গুলো বড় বিরক্তকর লাগে সেগুলো আমি তোমাদের সামনে নিয়ে এলাম না যদি নিয়ে আসি তাহলে তোমরা সবাই আমার নীলুকে ধরে পিটান দেবে তাই জন্য আমি সেই ভিডিওটা তোমাদের সামনে করলাম না আমি সবসময় চাই যাতে সবাই ভালো লাগে সবার একটা আনন্দ হয় সেরকমভাবেই দৃশ্যগুলো সামনে থাকুক কখনোই খারাপ দৃশ্যগুলো আমি চাই না সামনে নিয়ে আসতে যাই হোক আমাদের ঘরে একটা ছোট্ট ডগির বিছানা এসেছে ভাবছো তো পুতুলের আবার বিছানা হয় না না এটা আমাদের বিছানা নয় পাশের বাড়ির সায়নদের 3টে ছোট ছোট কিউটি কিউটি বেবি হয়েছে সে বাচ্চাগুলোর জন্য এই সুন্দর বিছানাটা এসেছিল সেই বিছানাটাই আমাদের ঘরে ছিল কারণ সায়নরা বাড়িতে ছিল না তাই আমাদের ঘরে দিয়ে গেছিলো তাদেরকে দিয়ে দেওয়ার জন্য সায়ন যখন নিতে আসে তখন তার সাথে আমি কথা বলছিলাম আর সত্যি কি সুন্দর না বালিশ তার বিছানাগুলো আচ্ছা এবারে তোমাদের বলি এই যে স্লেটটা আমি নতুন স্লেট নিয়ে বসেছি ডিজাইন করছি এটা আবার কার আমার ছেলের তো হাতে খড়ি হয়ে গেছে আগের একটা স্লেটের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার নীলের 1.5 বছর বয়সে আমি তাকে হাতে খড়ি দিয়ে দিয়েছিলাম ওই যে আমি বলেছিলাম না তাকে পড়াশোনার জন্য নয় শুধুমাত্র ঘরে একটু হাত ধরে তার সাথে রং নিয়ে আঁকিবুকি করবো একটু খেলবো সেই জন্যই হাতে খড়িটা দিয়েছিলাম তো এই স্লেটটা কার এটাই ভাবছো তো এই যে দেখো ওপরে লেখা আছে বিরাজের হাতে খড়ি একটা ছোট্ট পুচকুর হাতে খড়ি তবে কি জানো সেই স্কুলে ভর্তি হয়ে গেছে তার স্কুলে অনেক দিনই হয়ে গেছে কিন্তু তার হাতে খড়ি হয়নি বলে তার মা মানে ঝুমাদি আমাকে বলেছে সঙ্গীতা তোর স্লেটের কাজটা আমি দেখেছি আর আমার ভালো লেগেছে তুই আমার ছেলের জন্য একটা করে দিবি আমি ওকে হাতে খড়ি দেবো আর তোর কাজটা আমার খুব পছন্দ হয়েছে তো আমি দিদির কথাটা শুনে খুব 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 খুশি হয়েছিলাম আর দিদিকে বলেছিলাম যে থ্যাংক ইউ দিদি তোমার যে পছন্দ হয়েছে আর তুমি যে আমার কাছ থেকে তোমার এই এত সুন্দর মুহূর্তটা নিতে চাইছো আমার হাতের কাজ তুমি পছন্দ করেছো তার জন্য অনেক 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 থ্যাংক ইউ তো আমি দিদিকে বলেছিলাম দিদি আমার হাতে কিন্তু সময় নেই আর কেন যেন বলেছিলাম সময় নেই কারণ সরস্বতী পুজোর একদিন আগে দিদি আমাকে বলেছে আর সত্যি বলতে আমার বাড়ি থেকে আমার যে মার্কেট সেটা অনেকটাই দূরে আর সম্ভব নয় যে আমি এই একদিনের মধ্যে যাব বা জিনিসপত্র যেগুলো লাগবে সেগুলো নিয়ে আসবো কারণ পরিস্থিতিটা সেরকম ছিল না তাই জন্য দিদিকে আমি বলেছিলাম ঝুমাদি আমার কাছে কিন্তু বেশি কিছু জিনিস নেই যেটা আমার কাছে আছে সেটা দিয়ে আমি তোমাকে করে দিচ্ছি তো দিদি বললো ঠিক আছে সঙ্গীতা আমার কোনো অসুবিধা নেই শুধুমাত্র একটুখানি যেতে ভালো লাগে সেরকম তোর মতন করে তুই একটুখানি করে দিস আমার তোর উপরে পুরো ভরসা রয়েছে
এইটা সেই সকালবেলায় সরস্বতী পুজোর দিন, যেখানে বিরাজ হাতে খড়ি দিচ্ছে ঠাকুরমা স্বামীজির সামনে। ধীরাজদা হাতে খড়ি দিয়ে দিচ্ছে পুচকুর। একে চন্দ্র, গুড বয়, এটা ধরো। হ্যাঁ, বলো মায়ের দিকে তাকাও, মায়ের দিকে তাকাও, বলো মা আমায় জ্ঞান দাও, বুদ্ধি দাও, বিদ্যা দাও। নীলের স্কুলে অঞ্জলি দিতে সময় লাগবে, দেরি হবে, আর তারা ছোট বাচ্চা তো, সেই কারণে আমি আমার আশ্রমেই আমার সব পুচকুগুলোকে অঞ্জলি দিয়ে দিয়েছি। আর আমার এই অভ্যেসটা বরাবর রয়ে গেছে। অঞ্জলি দেওয়া হয়ে যাওয়ার পরে সবাই মিলে ফল প্রসাদ খেয়ে নিয়েছিলাম। সমিতিতে ফল প্রসাদ খাওয়ার পরে আমরা আবার চলে এসেছিলাম নীলুর স্কুলে। নীলের স্কুলে তখন পুজো শুরু হয়ে গেছিল, আর বাইরে বন্ধুরা সবাই মিলে কত আনন্দ করছে। আচ্ছা বলো তো আমাকে কেমন দেখতে লাগছিল? এই যে গলার মালাটা পরেছিলাম, এই মালাটা কিন্তু অযোধ্যা থেকে নিয়ে এসেছিলাম। অযোধ্যায় এই মালাটা আমি কিনেছিলাম, কবে পরবো বুঝতে পারছিলাম না। আর এই দিনটাই ভালো দিন ছিল, এই শাড়ির সাথে এই মালাটাই আমি পরেছিলাম। কেমন লাগছে বলো তো আমাকে? জানাতে কিন্তু ভুলো না। আর এই দেখো নীলের স্কুলে সরস্বতী মা, কি সুন্দর লাগছে না দেখতে। আর সবাই মিলে এখানে বসেছে ফল প্রসাদ খেতে। পুজো হয়ে যাওয়ার পরে সবাইকে প্রসাদ দেওয়া হয়েছে, আর সবাই বসে বসে ফল প্রসাদ খাচ্ছে। দু সাইডে একজন ম্যাম একজন স্যার রয়েছেন, ওনারা হচ্ছেন আমার নীলের স্যার ম্যাডাম। কি সুন্দর লাগছে না? সামনের এই গুটগুটিগুলো দাঁড়িয়ে রয়েছে কত সুন্দর শাড়ি পরে, আর প্রত্যেকটা বাচ্চাদেরকে এত সুন্দর লাগে এই দিনটাতে, দেখে মন জড়িয়ে যায়। সরস্বতী পুজোর দিনটা একদম অন্যরকম কেটেছিল আমার নীলের, আর এই বছর প্রথম তার সরস্বতী পুজো স্কুলে কাটানো। আর তারপরে দুপুরবেলাতে খিচুড়ি প্রসাদ খেয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। আর এই দেখো এখন আমরা ঘুড়ি ওড়াচ্ছিলাম, মানে তার তাতায় ঘুড়ি এনেছিল, লাটাই এনেছিল, কিন্তু এমন অবস্থা যে ঘুড়িটার সুতোটা লাগানোই যাচ্ছে না, আর যদিও বা লাগানো যায় ঘুড়ি ওপরে উঠছে না। কাণ্ড বিকেলবেলাকার সেই ঘুড়ি ওনাকার ঘুড়ি কিভাবে ওড়ানো হবে সে তো একটা চিন্তা বটেই, কিন্তু ঘুড়িটার সুতোটা কিভাবে লাগানো হবে সেটা রীতিমতো একটা যুদ্ধ চলছিল। এই দেখো তার বাবা একবার ঘুড়িটা লাগাচ্ছে, একবার ভাই করছে, সবাই একবার একবার করে। শেষে তো সায়ন এসে উদ্ধার করেছিল, আর একবার একটুখানি ভালো টাচাপ দিয়েছিল, কিন্তু ঘুড়িটা তো উড়ছে না মাঠে। সেই অবস্থাখানে একবার তোমরা দেখো। খেলার মাঝে বাড়িতে এসেছিলাম একটু জল খেতে, রান্নাঘরে ঢুকে দেখি বাবা আঁক কাটছে। আসলে আমার দাঁতটা এতটাই শক্ত যে আমি আঁক কাটতে পারি না, তাই বাবা আঁকগুলো কেটে দিচ্ছিল পিস পিস করে, যাতে খেতে সুবিধাটা হয়। নিয়ে এসছে দাদাই, আলু মলা হয়ে গেছে। দুটো বল স্প্রিং করা রয়েছে, একটা ব্যাট ওটা না, একটা ব্যাট নাও খেলো। বাবা লাইট জ্বালানো বল, আরে বাপরে লাইট জ্বালানো বল সোনা। 30 টাকা হবে, 50 টাকা হবে। হ্যাঁ লাইট জ্বালানো বল। এক একটা জায়গায় 70 টাকা করে দাম থাকে। ভাই প্রথমবার একটা কিনে দিয়েছিল ওই তোমার ওখানকার মেলাতে। মাঠে খেলার সময় দেখছিলে পাশে থেকে একটা গান হচ্ছিল, আর কিছু ছোট ছোট দোকান বসেছে। আসলে সরস্বতী পুজো আমাদের এখানে মেলায় বসে, পুরো মাঠ জুড়ে মেলা হয়, অনুষ্ঠান হয়। আর এই বছর হয়েছিল 34 ফুটের সরস্বতী মায়। আর সন্ধেবেলাতে পুচু তার দাদা ভাই দিদি ভাইদের সাথে গেছিলো তাতাইয়ের সাথে একটু মেলাতে, তাতাই ঘুরতে নিয়ে গেছিলো তাদেরকে। আর তখন এই যে সুন্দর সুন্দর দুটো লাইটিং বল নিয়ে এসে তারা এখন খেলাধুলা করছে ঘরে। পরের দিন শুরু হয়ে গেছে আমাদের ঘরের কাজ। এবারে জামাইদা বাবা সারাদিন শুধু কাজেই সময় পার করে দিয়েছে, কারণ এবারে আমাদের একটা খুব সুন্দর একটা গ্যারেজ তৈরি করেছে। আর গ্যারেজটা যখন দেখবে তোমরাও বলবে যে কত সুন্দর জামাইদার হাতের কাজ।
লাইটিংটা বল দিয়ে খেলা করছে। দুদিনও যাবে না, ভেঙে যাবে, একদম পুরো নষ্ট করে দেবে বাইক। ওটাই বলছিলাম যে যেগুলো বড় ধরনের বলগুলো হয় সেগুলো নিয়ে আসলে তাহলে অনেকদিন থাকবে, না হলে আমার বদমাইশ সব ভেঙে দেবে। জায়গাটাই করবে পেছন দিকটাতে। বেরিয়ে গেছিল, হ্যাঁ সেটা বেরিয়ে গেছিল, বাড়ি ঢুকিয়েছে দাদা। বাবু তুমি এটা বার করো তো, বাজারগুলো বার করে দাও তো। দেখো দাদা দিদি ভাই সব বাজারগুলো করে নিয়ে এসছে, বার করে দাও তো সব সবজিগুলো। এই দেখো কত সবজি নিয়ে এসছে। তুমি খাবে মটরশুঁটি, দেখো কত নিয়ে এসেছে। বাবু দেখ দেখ, এই দেখ এই দেখ দেখ এই দেখ মটরশুঁটি কত, দেখ খাবি তো? খাবে তো বাবা? তুমি সবজিগুলো বার করো, এসব সবজিগুলো বার করো। ও কি করবি? কোন বাজারে গিয়ে কি খেয়েছিস? কিছু না। কিছু খাসনি? বার করে দি। কুমড়ো দেখ বাবু, পামকিন দেখ, তোমার পামকিন দেখ খাচ্ছে। ভর্তি সবজি রে। এগুলো গাছের কাঁচকলাগুলো মনে পুরো পেকে গেছে। এটা আমাদের গাছের পেঁপে, কত বড় গাছের পেঁপেটা। ওকে দিস না বাবু, ওকে দিস না, ওকে দিস না, তোরা সবাইকে দিয়ে আয় যা। জামাইদা বাবা অন্ধকারে কি করছে? বাবা এটা বললো সিঙ্গেল ফেজ। এইখানে কে দাঁড়িয়ে আছে? এখানে মনু, এখানে মিস মনু। ত্রিশপুর সরস্বতী মা ঠাকুরকে দেখতে তোমরা কারা কারা এসেছো আমাকে জানাতে কিন্তু ভুলো না। আর এই যে কত খাবারের মেলা, কি সুন্দর প্রোগ্রাম, কত সুন্দর অনুষ্ঠান, এইগুলো কারা তোমরা দেখেছো অবশ্যই আমাকে জানাবে কিন্তু। प्यार का जाम दे उसे मेरे प्यार है घर मेरा, मेरे घर में पैरों को छू के तू उसे उसके बेटे का नाम दे। ऐ गुजरने वाली हवा बता, मेरा इतना काम करेगी क्या? मेरे गाँव जा, मेरे दोस्तों को सलाम दे। मेरे गाँव जा, मेरे दोस्तों को सलाम दे। এই গানটা বড় প্রিয়, খুব ভালো লাগে গানটা শুনতে। আর গান শোনার সাথে মাঝখানে এই যে এখানে এসেছিলাম এই বেলুনগুলো ফাটানোর জন্য। সবাই একবার একবার করে ফাটিয়েছে, কিন্তু সোনু মনুরা ফাটাতে পারেনি। পুচুকে নিয়ে তার বাবা বেলুন ফাটাচ্ছিল। বাবা চাপবে না, দিদি ভাই আর দাদা ভাই। চাপবি সোনা, চাপবি বাবু। একবার মন হচ্ছে কিন্তু ভয় সাহস পাচ্ছি না। ভিতর ডিম, শুরু তো আগে দেখ, শুরু আগে দেখ। ভিতর ডিম।
বিদ্যুৎ টিম প্রত্যেকে যার যার নিজস্ব পছন্দ মতো নিজস্ব জায়গায় ঘুরে নিয়েছে। আর এরপরে আমরা যাচ্ছিলাম একটু মায়ের কাছে, মাকে দর্শন করতে। আর দেখো কত সুন্দর লাইটিংগুলো করেছে, কী ভালো সাজিয়েছে না, কী ভালো সুন্দর লাগছে দেখতে। আর সত্যি বলতে বাড়ির পাশে যদি এত সুন্দর আনন্দ হয়, বাড়ির পাশে এত সুন্দর মেলা হয়, তাহলে কত ভালোই না লাগে। দূর দূরান্ত থেকে সবাই আসছিলেন এইখানে আমাদের এই সরস্বতী মায়ের দর্শনে। কটা বাজে? ওই এখন কটা বাজে বল? হ্যাঁ এখন কটা বাজে? দেখো 12:30 বাজে, 12:30 বাজে, এখন তুই নাচ করছিস? হ্যাঁ ঘুম নাই রে। ওই ঘুমা ঘুমা, দেখ দিদি ভাই দাদা ভাই সবাই শুয়ে গেছে। হ্যাঁ এখন এখন টকবক টকবক শোনা ঘুম। আমার সম্পূর্ণ ভিডিওটির মধ্যে আমার ছোট্ট যে একটিখানি ভিডিও ছিল স্লেট ডিজাইনের ভিডিও, সেই ভিডিওটি তোমাদের সামনে নিয়েছিলাম। আমার এই কাজটি যদি তোমাদের পছন্দ হয় তাহলে তোমরা অন্যদের কাছে পৌঁছানোর জন্য অবশ্যই একটি শেয়ার করে দিও। আর যারা ভাবছো সামনে বছর তোমাদের ছোট্ট বেবিদের হাতে খড়ি দেবে, তারা অর্ডার করতে কিন্তু একদম ভুলো না। আর নিচে রইল আমার এই নাম্বারটি। আর হ্যাঁ, ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারো, যাতে পরবর্তী সুন্দর ভিডিওগুলো তোমরা দেখতে পারো। ধন্যবাদ।